ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম খুললেই এখন চারিদিকে বিরিয়ানি। সেই বিরিয়ানির ভিডিও দেখে তো আমাদের অনেকেরই জিভে জল চলে আসে, কিন্তু সবসময় দোকানে গিয়ে খাওয়াটা পসিবল হয় না। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি এরকম জুসি বিরিয়ানি কিভাবে তোমরা বাড়িতেই বানাতে পারবে। 2-3 রকম ভাবে আমি বিরিয়ানিটা বানাই, বাট এই বিরিয়ানি বানানোটা ভীষণই সহজ, তাই তোমাদের সাথে এটাই শেয়ার করছি। আগে থেকে সিদ্ধ করা আলুগুলো এরকম ভাবে ভেজে নেব। অবশ্যই তোমরা আলুটা নিজেদের সাইজ অনুযায়ী দিতে পারো, যে যেরকম পছন্দ করে। তারপর সাদা তেলে গোটা গরম মশলা আর পেঁয়াজটাকে ভাজতে দেবো। তার পাশাপাশি একটা কড়াইয়ে তোমরা বেরেস্তার জন্য পেঁয়াজটাকে ভাজতে পারো। অবশ্যই বেরেস্তার পেঁয়াজটা একটু সরু করে কাটবে। তারপর ওই পেঁয়াজ ভাজাটাতে, যেটা চিকেনের গ্রেভির জন্য হবে, তাতে আদা রসুনের পেস্ট দিয়ে একটু কষানোর পরেই তোমরা ধনিয়া জিরে সামান্য একটু অ্যাড করতে পারো। এটা অপশনাল, চাইলে করতে পারো, না চাইলেও নাও করতে পারো। মশলাটা একটু কষে আসলেই চিকেনটা দিয়ে দিতে হবে। চিকেনটা যখন নাড়াচাড়া করে মশলার সাথে মেশাবে তখনই দইটা ফেটিয়ে দিয়ে দেবে। এর ফলে চিকেনটা ভীষণই সফট হবে। তারপর একটু কালারের জন্য লাল মরিচ আর তার সাথে একটু বিরিয়ানি মশলা দিয়ে ভালোভাবে চিকেনটাকে কষাতে হবে। তো দেখতেই পাচ্ছ আমার বিরিয়ানির জন্য মাংস কষানোটা অনেকটাই রেডি। আর তোমরা 80%ই কষাবে, কেননা দমে যখন হবে তখন বাকি 20% কুক হয়ে যাবে। ব্যাস, আমার চিকেন রেডি। এবার করে নেবো ভাতের প্রিপারেশন। প্রথমে ভাত করার জন্য গরম জলে কিছুটা গোটা গরম মশলা দিয়ে, অবশ্যই গরম মশলাটা থেতো করে দেবে তাতে ফ্লেভারটা ভালো আসবে। একটু সাদা তেল দিয়ে দেবে যাতে চালটা একটার গায়ে একটা না লাগে। ভাতের জন্য যে জলটা প্রিপারেশন করছো সেটাতে অবশ্যই মনে করে খানিকটা নুন দেবে, যাতে জলটা একটু নুন লাগে। এটা আমাকে একজন শিখিয়েছিল, যাতে ভাতে আলাদা করে লেয়ারিং এর সময় নুন দিতে হয় না। আর এখানে দেখতেই পাচ্ছ আমি মাংসটা তুলে নিয়ে আলুটা তার মধ্যে কষিয়ে একটু বিরিয়ানি মশলা দিয়ে আর গরম জল দিয়ে একটু সিদ্ধ করে নিলাম। এতে আলুটা ভীষণই পরিমাণে সফট হয়। এরপর লেয়ারিংয়ের জন্য বড় পাত্রটাতে আমরা ভালোভাবে ঘি মাখিয়ে নেব আর তার উপরে দিয়ে দেবো তেজপাতা, যাতে নিচটা না লাগে। আমার খুব একটা বেশি লাগে না, কারণ আমি নিচে একটু চাটু বসিয়ে নিই। আর এই তেজপাতাগুলো কেটে কেটে দেওয়ার কারণ হচ্ছে আমাদের বাড়িতে এরকম কাটাই থাকে। মা যে কোনো তরকারিতে যখন দেয় কেটেই দেয়, তাই এগুলো আগের থেকে কাটা থাকে। তারপরে ভাতের একটা লেয়ার দিয়ে দিলাম, তারপরে বেরেস্তার একটা লেয়ার, তারপরে এক এক করে মাংস দিয়ে দেবে। অবশ্যই মাংসের ওপরে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দেবে, তাতে ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। তারপরে একটার পর একটা এরকম ভাবে লেয়ার দিতে থাকবে। আর লাস্টের লেয়ারটাতে তোমরা যদি একটু সেন্ট চাও, সেখানে আতর, গোলাপ জল আর কেওড়া জল অ্যাড করতে পারো। আর যারা অ্যারোমাটা পছন্দ করো না, তারা জাস্ট ওটাকে স্কিপ করে যাবে। এখানে না আমি কোনো ফুড কালার ইউজ করিনি, কারণ বিরিয়ানিটা ব্রাউন ব্রাউন কালারের হবে, তো ফুড কালার না ইউজ করলেই চলবে। আর এখানে আমি অ্যাড করেছি একটু খোয়া ক্ষীর। এটা পুরোপুরি অপশনাল, করলে একটু টেস্টটা ভালো হয়। আর যদি মশলা অনেক সময় তিতো ভাবটা চলে আসে, সেটা আসে না। আর ওপর থেকে আমি একটু রুম টেম্পারেচারে দুধ দিয়ে দিলাম, যাতে চালগুলো একটু সফট থাকে। আর বিরিয়ানি মশলা আর ঘি ছড়িয়ে, আর ওপর থেকে তোমার গার্নিশের জন্য বেরেস্তাও দিতে পারো। ভালোভাবে এগুলো সব দিয়ে ব্যাস দমে বসিয়ে দেবে। তোমরা চাইলে এখানে আটা দিয়ে সিল করতে পারো, বাট আমি এটা ভেজা গামছা দিয়ে বসিয়েছি। এতেও বিরিয়ানি ভালো হয়। তোমরা চাইলে উপরে একটা শিলনোড়া দিয়েও চাপা দিতে পারো। ব্যাস, বিরিয়ানি আমাদের রেডি। আর বিরিয়ানিটা দেখে তো বুঝতেই পারছো কতটা টেম্পটিং হয়েছে। বিরিয়ানি খেতে যতটা ভালো লাগে, বানানো ততটাই সোজা। জাস্ট তোমাদের এক্স্যাক্টলি পদ্ধতিটা জানতে হবে। আর আমি যেভাবে আজকে তোমাদেরকে বিরিয়ানি বানানোটা দেখালাম, এইভাবে যদি তোমরা বিরিয়ানি বাড়িতে বানাও, আমি কথা দিচ্ছি আর বিরিয়ানি তোমরা বাইরে থেকে কিনে খাওয়ার নামই করবে না। কোনো ঝামেলা ছাড়াই তোমরা এইভাবে সহজেই বিরিয়ানি বানিয়ে নিতে পারো। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, ভীষণই ভালো লাগবে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো। আর বিরিয়ানিটা দেখতেই পাচ্ছ পুরো দোকানের মতন কালার এসছে, আর একটা চালও ভাঙেনি। তোমরা যদি এইভাবে বাড়িতে বানাও, একটা চালও ভাঙবে না, আমি কথা দিচ্ছি। তার জন্য অবশ্যই তোমাদের একটু ভালো কোয়ালিটির চাল ইউজ করতে হবে। সো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর অবশ্যই একটা লাইক করতে ভুলো না। আর যারা ফেসবুক থেকে দেখছো, প্লিজ পেজটাকে ফলো করে নিও। আর যারা ইউটিউব থেকে দেখছো, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নিও।